হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। আজকেও আমরা 3টা ম্যাথ সমাধান করব, যার 2টি আমি দেখিয়ে দেব এবং একই পদ্ধতিতে তৃতীয়টি সমাধান করে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অবশ্যই। চলুন তাহলে 2টি ম্যাথ দেখা যাক। প্রথম ম্যাথটিতে দেখুন বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? একই প্যাটার্ন এখানে বলা হচ্ছে পিতা পুত্রের অনুপাত হচ্ছে কত? 6:2। আর এইখানে পিতার বয়সটি দেওয়া আছে কত? 42 বছর হলে পুত্রে, এখানে প্রশ্ন করা হয়েছে পুত্রের বয়স কত। একইভাবে দেখুন দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে একটি স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যার অনুপাত বলা হচ্ছে। তাহলে এই অনুপাত প্রথমে দেওয়া আছে কত? 5:4। ছাত্রীদের সংখ্যা হচ্ছে 200 জন হলে ছাত্রদের সংখ্যা এখানে প্রশ্ন করা হয়েছে, সেটি কত হবে সেটি আমাদেরকে বের করতে হবে। চলুন তাহলে পরপর 2টি ম্যাথ সমাধান করে নেওয়া যাক। 1 নম্বরে দেখুন, লক্ষ্য করুন এইখানে যে 42 বছর দিয়েছে, এই 42টি আমরা লিখে নিব। এই 42 দ্বারা কোন অনুপাতটাকে ইন্ডিকেট করা হচ্ছে? দ্যাট মিনস পিতার অনুপাত দেখুন এখানে কত? এই যে পিতার অনুপাত দেখুন, এই যে 6, এই 6 হচ্ছে পিতার অনুপাত। দ্যাট মিনস 6-এ যদি 42 হয় তাহলে 2-এ কত? পুত্রের বয়স চাওয়া হচ্ছে, তাহলে 2-এ কত সেটি আমাদেরকে বের করতে হবে। এখন শুধু ক্যালকুলেশন করা যাক। এই 6 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 দুগুণে কত হবে? 14। তাহলে 14 বছর, এখানে ঘ উইল বি দ্য আনসার। একই পদ্ধতি ফলো করে আমরা দ্বিতীয় নাম্বারটিও সমাধান করব। চলুন তাহলে এখানে বলা হচ্ছে দেখুন, এই যে 200 জন বলা হচ্ছে ছাত্রীদের সংখ্যা বলা হচ্ছে 200 জন। একটু খেয়াল করি আমরা, তাহলে এখানে 200 জন, তাহলে ছাত্রী কিন্তু হচ্ছে পরের, এই যে 4 হচ্ছে ছাত্রীর অনুপাত, তাহলে ছাত্রীর অনুপাত কত? 4। তাহলে 4-এ যদি 200 হয়, এখন ছাত্রদের চাচ্ছে, এই যে ছাত্রদের সংখ্যা চাওয়া হচ্ছে 5-এ কত, এখানে প্রশ্ন করা হয়েছে। তাহলে 5-এ কত সেটি আমাদেরকে বের করতে হবে। তাহলে 4 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে 4×50, এখানে 4×50 হচ্ছে আপনার 200। আর এই যে 5×5=25, এইখানে 25 আর একটা 0, 250 জন। তাহলে 250 জন হবে হচ্ছে ছাত্রদের সংখ্যা। এখানে খ উইল বি দ্য আনসার। চলুন তাহলে যে নিয়ম ফলো করলাম, জাস্ট হালকা একদম মানে সহজ মানে পানির মতো সহজ ম্যাথ, সেটির তৃতীয় নাম্বারটা আমি প্রশ্ন আকারে আপনাদের কাছে লিখে দিচ্ছি। আপনারা অবশ্যই উত্তরটি কমেন্ট বক্সে জানাবেন। চলুন তাহলে দেখা যাক প্রশ্নটি। লক্ষ্য করুন এখানে 3 নাম্বার ম্যাথে যেটি আপনাদের জন্য প্রশ্নের কথা বলা হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে ছেলে মেয়ে, এখানে একটি ক্লাবে ছেলে ও মেয়েদের অনুপাত বলা হচ্ছে 3:2। আর ছেলেদের সংখ্যা এখানে বলা আছে হচ্ছে 30 হলে এইখানে মেয়েদের সংখ্যা এখানে প্রশ্ন করা হচ্ছে, সেটি কত সেটি আপনারা উত্তর দিবেন। একদম সহজ, কিন্তু এই সহজ ম্যাথটি যদি আমরা নিয়মিতভাবে করি তাহলে আমাদের কনফিডেন্স লেভেল অবশ্যই মানে বাড়বে, মানে কমার সুযোগ নেই। সুতরাং আমরা প্রতিনিয়ত ম্যাথের সাথে থাকব। ম্যাথের সাথে থাকলে অনেক উপকারিতা, মানে অন্য অন্য সাবজেক্টের সাথে থাকার যে উপকারিতা, তার চেয়ে ম্যাথের সাথে থাকলে, মানে ম্যাথের সাথে থেকে অন্য অন্য সাবজেক্ট বা অন্য অন্য সাবজেক্টের সাথে থেকে ম্যাথ না, কিন্তু মানে ম্যাথের সাথে থেকে অন্য অন্য সাবজেক্ট নিয়ে যখন কাজ করা যায় তখন ব্রেন বেশি কাজ করে, বেশি অ্যাক্টিভ থাকে। আজকে এই পর্যন্তই রাখবো। রাখার আগে রিকোয়েস্ট করব পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে আপনার মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফিজ ফর টুডে। আসসালামু আলাইকুম।